এদিকে মাছ আছে রে মামা। নানা গরুর লোকে খাওয়াই তো গরুর তো এসে আমরা খেয়ে লাইতাম। আমার একটা বটবুটি আছে জানেন সবাই, তো এটা নিয়ে ঘুরতে এসে পড়ছে আজকে পূর্বগ্রাম। তো জানি না এদিকে কি আছে, 3-4 বছর আগে বন্ধু আসছিল, বললো যে জায়গাটা অনেক ভালো। কয় ভাই ভিতরে আমার নিষেধ। বুঝি দুইটা লোক বাইরে এলো না আর কই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসছি আমরা হলো পূর্বগ্রাম, এটা হলো রূপগঞ্জ দিয়ে একটু ভিতরে। তো চারিদিকে কাশফুল আর হলো বালির মাঠ, এই আহামরি কিছু নাই, আশেপাশে দোকানও নাই যে একটু চাটা খাওয়া যাবে। দেখি দোকান খুঁজে পাই নাকি, দোকান খুঁজে পাইলে তখন চাটা খাওয়া যাবে। মারাত্মক, এটা কিন্তু আটকে যায়, এইদিন আপনার ছিলা জায়গা পরে জলে পরে টার পাওয়া যায় তাই না? চুরি তার হ্যাঁ ছুটতে আছে রে, এটা মনে শুক না, বুঝছো? আচ্ছা, শুকনো এটা বাড়তে হবে, এটারে চিনাই সবাই রে। এটা অনেকে বলবেন ঘাস পাশ খাইতেছি আমরা, কিন্তু এটা ঘাস না, মূলত কাশফুলের গাছ। এটা হলো কাশফুলটার উপরে হয় না? হ্যাঁ, এটা আমাদের দেশের ভাষায় বলে খাল্লা, আমার শুদ্ধ ভাষায় কি কয়? খাল্লো। ওই এটা মিষ্টি হয় গেন্ডারির মতো, এটা কাইন্ড অফ ছোট গেন্ডারি আর কি, গরুয়ে খায়, মূলত গরুয়ে খায়, গরুর প্রধান খাবার। ছোটবেলা আমরা খাইতাম, এখনকার গ্রামীণ পোলাপাইনও দেখিনি এরা খাইতে, এর প্রতি ইন্টারেস্ট নেই। কিন্তু যখন এই যে উল্কা পাতা আছে না, উল্কা পাতা যারা আনতে চাইতো তারা কাইটটা নিয়ে আইতো। আর ছোট নানা গরুর লোকে খাওয়াই তো গরুর তো এসে আমরা খেয়ে লাইতাম। আইনা ছিল্লা আইনা দিত, এটা মনে হয় শুক না, তোরা ইয়ে মিষ্টি নি দেখ, মিষ্টি না মনে হয়, মিষ্টি বনায় না, এটা শুক না, একটু ভিজা চাইলেও লাগবে। হালকা মিষ্টি, হালা আর একটু শুকনা আছে, আর একটু ইয়ে আছে, এটা বেশি শুকায়। আর এগুলি এই যে আর একটু শুকনা দেখলে ওই না না, বেশি একটু মোড়া হয় না যেগুলা, এগুলা পরিপুষ্ট, ওগুলা মিষ্টি লাগে। পরিপুষ্ট না, এই জায়গায় মনে হয় পর্যাপ্ত যে এটা পানি, এটা পানির ভিতরে যখন হইব, ওই যে বর্ষার সময় যখন চর হয় না, এই চরের ভিতরে যেগুলি থাকে পানিতে ভিজানো থাকে, ওইটা তো রস পায় ভালো, উডি মিষ্টি হয়। দেশের গুলা তো মিষ্টি লাগবে। এরপরে 80 ইঞ্চিটা খাইলাম এয়ারপোর্ট যখন আসছিলাম, এরপর আরো কোন জায়গায় জানি, ওই যে চরে ঘুরতে গেলাম, এই জায়গায় পাইছি সব পাঞ্চা লাগে। এদিকটা লাস্ট একটা লই দিই, অনেক সময় চিকুন্ডি মামা কিন্তু মারাত্মক মিষ্টি পড়তো। হ্যাঁ, যে জায়গায় বর্ষা না চরে পানি পাইলে এটা মিষ্টি হয়ে যায় তখন। আচ্ছা, এটা মিষ্টি হওয়ার চান্স আছে, তুই কি করছ? চেয়ার কামড়ে দে, একটু ভিজা ভিজা লাগে। হ্যাঁ আচ্ছা, আসলে
ওটাতে তো মিষ্টি আছে। কি কইতাম? হ্যালো গাইস, হ্যালো গাইস, সাবস্ক্রাইব মাই চ্যানেল। মেহেদি আর যাইতে থাকলে এটা মেহেদি জোকার তুই থাকলে ভালোই তো, বুঝছো মোশাররফ করিম। আসলে মেহেদিরে মিস করতেছি বেশি। আমার তাড়াতাড়ি আবার গাড়ি গাড়ি চালা, তারপরে ফুল দমে পার্টি দিব ফুল। এদিকে মাছ আছে রে মামা? এদিকে না, এটা খাওয়ার সিস্টেম করছে পানির লেগে আর কি, হাতি ধরে দিতে। আসলে একটু রিফ্রেশমেন্টের জন্য আসছি, আহামরি কিছু না। এখানে ফ্যামিলি নিয়ে আসলে পারফেক্ট। হাজবেন্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটি বলা ঠিক না ভিডিওতে। বৈধ সবকিছু, হাজবেন্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে দুনিয়াতে কিছু নাই। তো ওরা আসলে আর কি, তাহলে মানে এইসব জায়গায় ঘুরে মজা। যেগুলা বললো করতাম এগুলো তো আর বন্ধুর লাগে কোয়া যায় না। কাশফুল দেখাইতাম, ছবি তুলতাম। আর বন্ধু যেমন নতুন বিবাহিত মিস করতেছে বউরে। আশেপাশে চার দোকান আছে না? হ্যাঁ, এইদিকে আছে, সামনে আছে। একটু চাটা খাই। এখানে ওইখান থেকে আমরা একটু সামনে আসছি, তো এখানে বেশিরভাগ জায়গায় এরকম বরট করে করে প্লট বিক্রি হইতেছে। এই হলো আশপাশ। ওইখানেও কাশফুল। এদিকে এখন কি কাল চলে? শরৎকাল। শরৎকালে তো কাশফুল ফোটে। আর এই যে আমাদের পাংখা, এই পাংখারে নিয়ে আসছি আমরা আর কি। তো আমরা রাস্তার পাশে এখানে দাঁড়াইছি রং চা খাইতে, একদম মেন রাস্তার পাশে। সুন্দর দৃশ্য, ওই টিভিতে আর কি বাংলা ছবি চলতেছে, মুরব্বীরা বসে থাকতেছে। তো এই জায়গায় মিষ্টি কতগুলো? 250 টাকা কেজি না? 240 টাকা, 240 250 এরকম আর কি। তো ভাবলাম একটু টেস্ট করে দেখি, বন্ধু বললো একটু টেস্ট করে দেখি। এটা 20 টাকা পিস। দাম কম আছে, যদি ভালো এলাকা হিসাবে
ঠিক আছে, কিন্তু যদি আমাদের এদিকে 300 টাকা কেজি, ওই তুলনায় এটার মানে কম্পেয়ার করা যাবে আর কি, যে 300 টাকা হিসাবে এটা কিরকম আর 240 টাকা হিসাবে এরকম। খায় দেখ। সহ্যই জানা মিষ্টি শুধু, মানে চিনির মতো লাগে আর কি। আমি একটু খাই দিই।